আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাদ বাগানের টবে জামরুলের ব্যাপক ফলন হয়েছে এবং সেই জামরুল গাছে একটি পাখির বাসা করেছে, সেখানে ফুটফুটে দুটি ছানা রয়েছে। এই টবের জামরুল গাছের ফলন্ত অবস্থায় যদি পানি দেওয়ার অনিয়ম করেন তাহলে এই ছাদ বাগানের টবের জামরুল গাছগুলো সবই ঝরে পড়ে যাবে একদিনেই। তাই পানি দেওয়ার ক্ষেত্রে ছাদ বাগানে বা যে কোনো টবে গরমের দিনে একটি পদ্ধতি ব্যবহার করতে হবে, যে পদ্ধতি ব্যবহার করলে ছাদ বাগানের টবের ফলগুলো ঝরে যাবে না এবং গাছগুলো এই প্রচণ্ড খরায় ক্ষতি হবে না। তো আমি একটি বোতল দেখতে পাচ্ছেন, এই বোতলটি গাছে ঝুলিয়ে দিয়েছি। এখানে আমি বোতল ভর্তি করে পানি দিয়ে রাখি এবং সেখানে একটি ন্যাকড়া দিয়েছি, কাপড়ের ন্যাকড়া দিয়েছি মাটি পর্যন্ত। মাটিতে যেন সবসময় শুকনো ভেজা থাকে, শুকনো না থাকে, সেই জন্য এই পদ্ধতি ব্যবহার করেছি। এই পদ্ধতি ব্যবহার করলে মাটি সবসময় ভেজা থাকবে এবং এই ফলন্ত অবস্থায় গাছের প্রচুর পানি দরকার হয় এবং খরায় তো পানি আসলেও বেশি লাগে। তাই এই পদ্ধতি ব্যবহার করেছি, যার ফলে আমার জামরুল গাছের এখনও যতগুলো ফুল এসেছিল সবগুলো জামরুল হয়েছে, এখনও ঝরে পড়া রোগটি হয়নি। গত বছর এই জামরুল গাছে প্রচুর ফলন হয়েছিল এবং একদিনেই সেই জামরুলগুলো ঝরে গিয়েছিল। এবার এই পদ্ধতি ব্যবহার করার ফলে এই পর্যন্ত জামরুল ঝরে যাওয়ার কোনো লক্ষণ দেখছি না। তো আপনারা যারা ছাদ বাগান করেছেন, টবে যাদের এরকম বড় বড় গাছ আছে, তারা অবশ্যই এই পদ্ধতি ব্যবহার করবেন, অন্যথায় আপনার ফলগুলো ঝরে যাবে। আর ফুটফুটে বাচ্চা দুটি দেখেছেন, এই গরমে প্রচুর গরমে ছটফট করছে। আমি এই পানি দেওয়ার পরে তার মা এই বাচ্চা দুটিকে পানি খাওয়ায় এবং খাবারও খাওয়ায়। দেখে খুব ভালো লাগলো, কারণ ছাদ বাগানে এরকম গাছে যদি প্রকৃতির আরও কিছু ছোঁয়া থাকে তাহলে ছাদ বাগানটি আসলে ন্যাচারাল কিছু স্বভাব পায়। তো এবার প্রথম আমার এই ছাদ বাগানের একটি গাছে পাখির বাসা করেছে, দেখে আমার খুব ভালো লাগছে, যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং প্রত্যেকটি ডালে এরকম থোকায় থোকায় দেখতে পাচ্ছেন জামরুল হয়েছে। তো এই বিষয়টি আসলে আমার কাছে শেয়ার করার মতো মনে হয়েছে, তাই আমি শেয়ার করছি। কমেন্ট করে জানাবেন, আরও কোনো পরামর্শ থাকলে আমাকে দিবেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি, সকলকেই প্রচুর প্রচুর ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আর যারা এখনও করেননি, অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম ধরনের ভিডিও আপনাদের সঙ্গে প্রায়ই শেয়ার করব এবং করে থাকি। তো সকলেই ভালো থাকবেন, বেশি বেশি গাছ লাগাবেন। প্রচণ্ড খরায় হাত থেকে একমাত্র প্রতিকার হলো গাছ। তো অনুরোধ, যার যেখানে যে অবস্থায় ছোট জায়গা রয়েছে, ছোট ছোট গাছ লাগিয়েও আপনারা এই প্রকৃতির যে অভিশাপ পাচ্ছি, সেই অভিশাপের প্রতিকার হিসেবে সবাই গাছ লাগাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।